ওয়েলকাম টু সিপিটিভি একাডেমি। আজকের আমি তোমাদের প্রশ্নবিচিত্রার 2025-এর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের গণিতের যে মডেল স্কুলগুলো আমি ইতিপূর্বে শুরু করেছি, আজকের তোমাদের 18 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চলো, পঞ্চম শ্রেণীর তোমাদের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে যে 18 নম্বর মডেল স্কুলটা তা সম্পূর্ণ সমাধান করব। তার আগে বলে রাখি, ইতিপূর্বে আমি এই গণিতের এই মডেল স্কুলগুলো মোট 17টি মডেল স্কুল সমাধান করেছি। আজকের আমি তোমাদের 18 নম্বর মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করব। চলো, 18 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্নটা কী দিয়েছে? দুটি সংখ্যার গসাগু 5 এবং লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যা কত হবে? আমরা জানি যে লসাগু গণিত গসাগু সমান দুটি সংখ্যার গুণফল। কেমন? লসাগু গণিত গসাগু সমান দুটি সংখ্যা দুটি গুণফল। এক্ষেত্রে আমরা করতে পারি কি, অন্য সংখ্যাটি হবে অপর সংখ্যা। দেখো, অপর সংখ্যা সমান কী হবে? লসাগু গণিত গসাগু, লসাগু গুণিতক গসাগু বাই একটি সংখ্যা। তাহলে লসাগু কত ছিল? এখানে বলা হচ্ছে লসাগু 60 আর গসাগু 5, আর অপর সংখ্যা কত দেওয়া আছে? অপর সংখ্যা 15, অর্থাৎ একটি সংখ্যা 15। অন্য সংখ্যাটি বেরিয়ে পড়বে। দেখো 5 3 15, ইংরেজি হয়েছে 5 3 15, কাটাটি করলে আর 3 2 6 আর 0 3 0 0 20। তাহলে অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি 20। কেমন? অপর সংখ্যা সমান কত হবে? 20। পরের প্রশ্ন দেখো, অপর সংখ্যা বা অন্য সংখ্যাটি কত হবে? 20। ভাজ্য সমান কি হয়? আমরা সূত্র অনুযায়ী জানি ভাজ্য সমান ভাজক গণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। ভাজক গণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। এখানে ভাজক হবে, ভাজক। তারপরে দেখো 1 এবং 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল। দেখো 1 এবং 10 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কী আছে? 1 এবং 10 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে, আমরা 1 পাবো না, তাহলে 1 হবে না, 1 মৌলিকও নয় যৌগিক নয়। 2 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7, এই কটা হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে, এই 4টি হচ্ছে মৌলিক সংখ্যা। এদের যোগফল হচ্ছে 7 3 10 5 15 2 17। কেমন? 17 হবে। 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত হচ্ছে? 17। পরের প্রশ্ন বলছে, অসমান হর বিশিষ্ট ভগ্নাংশের ছোট বড় বিচারের সময় হরগুলি ড্যাশ নিলেই বিচার করা সহজ হয়। বলছে অসমান হর বিশিষ্ট, সমান কিন্তু হর নয়, ভগ্নাংশের ছোট থেকে ছোট বড় বিচারের সময় হরগুলি ড্যাশ নিলে বিচার করা সহজ হবে। এক্ষেত্রে উত্তরটা হবে তোমাদের লসাগু নিলে অসমান হর বিশিষ্ট ভগ্নাংশের ছোট বড় বিচারের সব সময় হরগুলির লসাগু নিলেই বিচার করা সহজ হবে। লসাগু, এখানে কী হবে? লসাগু। যেমন দেখো 1/2 কিংবা 3/5, দেখো হরগুলো ভিন্ন ধরনের, সুতরাং এদের যদি লসাগু করি আমাদের ছোট বড় বিচারে করতে সুবিধা হবে। সুতরাং এক্ষেত্রে হরগুলো কী করতে হবে? হরগুলো লসাগু করতে হবে। কেমন? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে স্থানীয় মানে বিস্তার করো। বলছে স্থানীয় মানে বিস্তার করলে কত হতে? একক দশক শতক হাজার অযুত লক্ষ 6,69,729। এদেরকে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে কত হবে? 66 97 6,69,700 কত বলা হচ্ছে? 729। এই যে স্থানীয় মানে বিস্তার করি কী পাবো? দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে প্রথমে কত লিখবো? 6 লক্ষ। 6 লিখে কতগুলো অঙ্ক? 1 2 3 4 5, অর্থাৎ 5টা শূন্য। তারপর হচ্ছে একক দশক শতক হাজার অযুত 1 2 3 4 5, 5টা হয়েছে, 5টা শূন্য। তারপরে 6 অযুত 6 লিখে কতগুলো শূন্য? 1 2 3 4, 4টে শূন্য। 6 লিখে 4টে শূন্য। তারপরে 9,000 ঘরে 9 লিখে 3টে শূন্য। তারপরে 700 2 দশক 9 একক। এদেরকে যোগ করলে আমাদের স্থানীয় মানে বিস্তার হয়ে যাবে। কেমন? তাহলে এখানে লিখে একক দশক শতক হাজার অযুত লক্ষ। কেমন? পরের প্রশ্ন চলো কি বলছে? পরের প্রশ্ন বলছে 5/10কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 5/10কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হবে? এখানে করে দিচ্ছি দেখো 5/10, অর্থাৎ 5/10 লঘিষ্ঠ আকারে বলতে এই 5 আর 10 অর্থাৎ লব হর কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? দেখো 5 আর 10 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 1/2।
তাহলে 5/10কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হবে? 1/2 হবে। অপকৃত ভগ্নাংশে পরিণত করো। অপকৃত এটা মিশ্র ভগ্নাংশ, 3 পূর্ণ 5/6 আছে মিশ্র ভগ্নাংশ। একে কি অপকৃত ভগ্নাংশ করতে হলে কী করি আমরা? হরের সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ করবে, 6 3 18 আর লব যোগ করবে, 18 19 20 21 22 23, অর্থাৎ 23 কত হবে? 23/6। শূন্যস্থান পূরণ করো। বর্গাকার চিত্রের পরিসীমা কত হয়? বর্গাকার চিত্রের পরিসীমা কত হয়? আমরা জানি 4 গুণিতক বাহু, 4 গুণিতক বাহুর মান। বর্গাকার চিত্রের পরিসীমা আছে 4 গুণিতক বাহুর মান। বোঝা গেছে? পরের প্রশ্ন দেখো, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 360 মিটার হলে অর্ধ পরিসীমা কত হবে? যে কোনো ক্ষেত্রে আমরা অর্ধ পরিসীমাকে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে পরিসীমা জানি কি আমরা? আয়তক্ষেত্রের পরিসীমা জানি, পরিসীমা সূত্র কি জানি? আয়তক্ষেত্রের পরিসীমা জানি, পরিসীমা সমান কত হয়? পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান আমরা জানি 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। কেমন? একক। তাহলে এক্ষেত্রে অর্ধ পরিসীমা কত হবে? অর্ধ মানে 2, অর্থাৎ অর্ধ পরিসীমা কত হবে? অর্ধ পরিসীমা সমান 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ বাই 2। এই 2 দিয়ে কেটে দাও, কত থাকবে? দৈর্ঘ্য যুক্ত প্রস্থ একক, দৈর্ঘ্যযুক্ত প্রস্থ একক। কেমন? দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। অর্থাৎ কি জানলাম আমরা? আয়তক্ষেত্রাকারের পরিসীমার অর্ধ পরিসীমা কত হচ্ছে? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। এবার দৈর্ঘ্য গুণিতক প্রস্থ পরিসীমা যেহেতু 360 বলা হয়েছে, তাহলে এক্ষেত্রে পরিসীমা বলা আছে, পরিসীমা তোমার 360 বলা আছে। পরিসীমা আয়তক্ষেত্রে বলা হয়েছে, তো আয়তক্ষেত্রাকারের পরিসীমার কত আছে? 360। এখানে পরিসীমা কত ছিল? পরিসীমা এই মানটা ছিল। এবার অর্ধ পরিসীমা বের করতে হলে আমরা কী করব? এই পরিসীমার মানটা বসাবো। তাহলে আমরা জানি অর্ধ পরিসীমা সমান কত হবে? অর্ধ পরিসীমা সমান পরিসীমা বাই 2। পরিসীমা কত হবে? 360/2। 360/2 সমান কত হবে? 2 একে 2, 16 2 আসছে 16, 2 শূন্য 0, কত হলো? 180। অর্ধ পরিসীমা কত হবে? 180 মিটার। 180 মিটার। অর্ধ পরিসীমা কত হচ্ছে? 180 মিটার। অর্ধ পরিশ্রম করলে তোমরা 2 দিয়ে ভাগ করে দেবে। কেমন? পরের প্রশ্ন বলছে যে রাধা কি বলছে? রাধার বাবা বাজার থেকে এত কিগ্রা আটা, এত কিগ্রা ডাল, এত কিগ্রা ময়দা কিনেছে। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছে? অর্থাৎ বাজার থেকে যে পরিমাণ জিনিসগুলো কেনা হয়েছে সেগুলোকে সবগুলোকে যোগ করবে। যোগ করলে উত্তর বেরিয়ে যাবে। কত বলা হচ্ছে? এইগুলো দেখো সবগুলো মিশ্র ভগ্নাংশ আছে, অপকৃত ভগ্নাংশ করে নেবে। অপকৃত ভগ্নাংশ করার নিয়ম তো আমরা জানি, 5 3 15 15 16 17 17/3 যুক্ত 7 একে 7 একে 8/7 যুক্ত 14 গুণে 28 3 কত? 31/14। আমরা এগুলোকে কী করবো? যোগ করব। যোগ করার আগে হরগুলো লসও করে ফেলি। 3 7 আর 14, 7 দ্বারা বিভাজ্য হবে, 3 নামিয়ে এনো। 7 একে 7, 7 দুগুণে 14, কত পেলাম? 7 গুণিতক 3 গুণিতক 1 গুণিতক 2 সমান 7 7 3 21, 7 3 21 আর 21 একে 21, 21 দুগুণে 42, কত হবে? 42 হবে। 3 করতে 3 নামলো, 7 একে 7, 7 দুগুণে 14, 7 3 21, 21 দুগুণে 42, 42। লসও কত হলো? লস সমান 42 হলো। এবার কি করবে তোমরা? প্রথম ভগ্নাংশের লব কত আছে? 17 গুণিতক দাও, 3 এর সঙ্গে কত গুণ করলে 42 হবে? 3 এর সঙ্গে যদি আমি 3/7 দুগুণে 14, 14 গুণ করি তাহলে কত? 42 হবে। 14 3 42 যুক্ত 8 বসাও, গুণিতে দাও, 7 এর সঙ্গে কত গুণ করলে 42 হবে? 7 এর সঙ্গে 2 3 দুগুণে 6, 6 গুণ করলে 7 6 42 যুক্ত 31 গুণিতক 14 এর সঙ্গে কত গুণ করলে 42 হবে? 14 7 দুগুণে 14, কত? 3, 3 যদি 14 3 42, বেশ হয়ে গেছে। এবার আমরা কী করব? গুণ করব। সমান দেখো 14 17 গুণ করব। 14 17 গুণ করলে কত হবে? 14 আর 17 যদি গুণ করি, 7 4 28 8, হাতে 2, 7 একে 7 8 9, 9 আর 14 কত? 8 9 9 4 13, 3 হাতে 1, 1 একে 2 হবে, 238। 14 17 গুণ করলে কত হবে? 238 যুক্ত 8 6 48, 4 8 48 যুক্ত 31 3 3 একে 3 আর 3 3 9, আচ্ছা 93, নিচে কত হবে? 42। এবার এই 3টিকে যোগ করো, 238, 238-এর সঙ্গে কত? 48 যুক্ত 93, 93, তাহলে কত হবে? 8 8 16, 17 18 19, 19 9 হাতে 1, 9 1 10, 10 4 14, 14 3 17, 7 হাতে 1, 2 একে 2 3, কত হবে? 300 সমান কত হবে? 369, 369, 369, কত হলো? 369। কেমন?
369 হয়েছে, 369 একটা অপ্রকৃত ভগ্নাংশ বেরোলো। একে প্রকৃত ভগ্নাংশ করতে হলে তোমরা কী করবে, লসও করবে। 369কে কত করবে, 369কে 42 দিয়ে ভাগ করবে। কত দিয়ে, 42 দিয়ে ভাগ করবে। 42 দিয়ে ভাগ করলে কত হবে, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 9 দিয়ে গেলে 40 হবে না, 9 দিয়ে যদি দিই 42, 9 কত হবে, 9 2 18, 8 হাতে 1, 9 4 36, 37 যাবে না, কেমন, সরি যাবে। তাহলে 42 9, 42 9 হবে 378, 9 দুগুণে 12, 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 4 36 থেকে 37, কেমন, 379 থেকে 378 বাদ দিলে কত হবে, 1 হবে। কত হবে, আর 9 পূর্ণ কত হবে, 9 পূর্ণ 42 বাই, সরি 1 বাই, সরি 9 পূর্ণ 1 বাই 42। তাহলে এখানে উত্তর কত হবে তোমাদের, সমান 9 পূর্ণ 1 বাই 42, 9 পূর্ণ 1 বাই 42, কেমন, এটা তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে কি, গত 3 দিনে সৌম্য একটি গল্পের বইয়ের যথাক্রমে এত এত অংশ পড়েছে। মোট 3 দিনে বইটি কত অংশ পড়েছে আর কত অংশ বাকি আছে। বইটির সম্পূর্ণ অংশ কত আছে, 1 ধরে নিতে হবে। সম্পূর্ণ অংশ যদি আমরা 1 ধরি তাহলে কতগুলো অংশ পড়েছে সেগুলোকে যোগ করব। সবগুলো অংশ যোগ করার পর কী করব, আমরা 1 থেকে বাদ দেব। 1 থেকে বাদ দিলে আমাদের উত্তরটা বেরিয়ে পড়বে। তাহলে দেখো কতগুলো অংশ মোট পড়া হয়েছে, 3 দিনে মোট অংশ মোট পড়া হয়েছে, লিখবে 3 দিনে মোট পড়া হয়েছে কত অংশ পড়া হয়েছে, 3 দিনে মোট পড়া আছে এত এত অংশ, যোগ করা হবে। মোট কথা অর্থ হচ্ছে যোগ। তাহলে এখানে যোগ করলাম, যোগ করার আগে হরগুলো লসাগু করব, 9 3 18 যোগ করব, সরি লসাগু করব। 3 দ্বারা বিভাজ্য হবে এই সংখ্যাগুলো, 3 3 9, 3 1 3, 3 6 18, আবার 3 দ্বারা বিভাজ্য করো, 3 1 3, 1 নামলো, 3 দুগুণে 6, আর যাবে না, 3 গুণিতক 3 গুণিতক একটা 1 রেখে আর সব তুলে দাও। তাহলে 3 3 9, 9 দুগুণে 18, লসাগু কত পেলাম, 18। 3 3 9, 3 1 3, 3 6 18, 3 1 3, 1 নামলো, 3 দুগুণে 6, 3 3 গুণিতক 2, 3 3 গুণিতক 2 1, 3 3 9, 9 9 9, 9 দুগুণে 18 আছে। লসাগু কত হলো, লসাগু 18 হলো। প্রথম ভগ্নাংশে কত হবে, লব কত হচ্ছে 1 গুণিতক 9 দুগুণে 18 যুক্ত 1 গুণিতক 3 6 18 যুক্ত 7 গুণিতক 8 6 1 18, কেমন, দেখো 2 1 2 যুক্ত 6 1 6 যুক্ত 7 1 7 সমান 18, সমান 6 2 8 9 10 11 12 13 14 একে 15, তাহলে 15 বাই, আচ্ছা 8 7 6 13 14 15, 15 বাই 18, 15 18 লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হয়ে যাবে 3 দ্বারা বিভাজ্য হবে, 15 18 3 দ্বারা বিভাজ্য, 3 5 15, 3 6 18 সমান 5 বাই 6, কেমন। পরের প্রশ্ন হচ্ছে নিচের ভগ্নাংশটিকে ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় সাজাবার নিয়ম তো আমরা জানি, 3 বাই 10, 7 বাই 5, 3 বাই 10, 7 বাই 5, আর একটা কী করবো, 1 বাই 4, 1 বাই 4 সমান করব, সমান দেখো 3 বাই 10, 7 বাই 5, 3 বাই 10, 7 বাই 5, 1 বাই 4, এর মধ্যে ছোট বড় কোনটা আমাদেরকে বের করতে হবে। ওবেসলি দেখতে পাচ্ছি এই দুটো প্রকৃত ভগ্নাংশ আর এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, সুতরাং এই সংখ্যাটা এই দুটো থেকে সহজেই বড় হবে, আমি বুঝতে পারছি আমরা। এবার দেখো আমরা কী করব, হরগুলো লসাগু করব। হরগুলো লসাগু করলে কত হবে, 10, সরি নিচে করছি, 10 5 আর 4, 2 দ্বারা বিভাজ্য, 2 5 10, 5 নামিয়ে 10, 2 দুগুণে 4, 5 1 5, 5 1 5 2 সমান 5 দুগুণে 10 গুণিতক 2 সমান কত হবে, আমি মিলিয়ে দিচ্ছি, 2 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 1 করলাম, সমান 5 10, 10 দুগুণে 20, লসাগু কত হবে, 20 হবে, লসাগু হবে 20। তাহলে এখানে লসাগুটা বসিয়ে দিই, হরের নিচে হরের লসাগুগুলো বসিয়ে দিলাম, লসাগুর মানটা বসিয়ে দিলাম। আর এই সংখ্যাগুলো 3 10 গুণিতক চিহ্ন দিলাম, আবার 7 5 গুণিতক চিহ্ন দিলাম, আর 1 4 গুণিতক চিহ্ন দিলাম। দেখো 10-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে, 10 দুগুণে 20, নিচে 2 হলে উপরে 2, 5-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে, 5 4 20, নিচে 4 হলে উপরে 4, 4 4 5 20, নিচে 5 হলে উপরে 5, 5 1 5, 7 4 28, সরি 28, 7 4 28, আর 3 দুগুণে 6।
দেখো কি বলেছে আমাদেরকে ছোট থেকে বড় সাজাতে বলছে। ছোট থেকে বড়, সবথেকে ছোট কোনটা দেখতে পাচ্ছি আমরা 20 হর সমান হলে ছোট হচ্ছে 5 ছোট হচ্ছে 1/4 লেস দেন, তারপরে এর থেকে একের জায়গায় 1/4 থেকে বড় হচ্ছে 3/10, এর থেকে বড় হচ্ছে 7/5। 7/5 এটা অপকৃত ভগ্নাংশ, এই দুটো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। সুতরাং অপকৃত ভগ্নাংশ থেকে প্রকৃত ভগ্নাংশগুলো সবসময় ছোট হয়। পরের প্রশ্ন দেখো, ক্রিকেট খেলায় টিকিট কেনার জন্য 3টে সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে। প্রতি সারিতে এতজন দাঁড়িয়ে আছে, সেখান থেকে এতজন চলে গেল, এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে? তাহলে ক্রিকেট খেলায় টিকিট খেলার জন্য 3টি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে, প্রতি সারিতে কত আছে? এতজন করে আছে। কটি সারি? 3টি সারি। প্রতি সারিতে যদি এতজন করে থাকে তাহলে মোট 3টি সারিতে কতজন হবে গুণ করবে ফেলবে। সেখান থেকে এতজন চলে গেল, সেখান থেকে এতজন চলে গেল, এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে? 3টি সারি ছিল, 3টি সারিতে প্রতি সারিতে এতজন করে ছিল, তাহলে সেখান থেকে এতজন চলে গেল। বলা হয়নি আমাদের যে প্রতিটি লাইন থেকে এতজন, না মোট 3টি লাইন থেকে 3টি সারি থেকে এতজন চলে গেল মোট। তাহলে আমাদেরকে দেখি এই 3টির সঙ্গে গুণ করি, 3এর সঙ্গে এই মানটা গুণ করি, প্রতি সারির মানগুলো গুণ করলে কত হয় দেখি। আমরা জানি 3টি সারিতে মোট লোক সংখ্যা সমান কত বলা হয়েছে? 4830 গুণিতক 3 সমান 3 0 0 3 3 9 8 3 24 4 2 4 3 12 13 14 14,000 3 0 0 3 3 9 8 3 24 4 হাতে 2 4 3 12 13 14 কত? এতজন। কতজন? কত? 14,490 জন। 14,490 জন। 14,490 জন বলা হচ্ছে, সেখান থেকে কতজন চলে গেছে? 2,539 জন। তাহলে চলে গেছে কতজন? চলে গেছে 2,539 জন। 539 জন। তাহলে এখন কি বলছে? এখন কতজন লাইনে দাঁড়িয়েছে? এখন লাইনে দাঁড়িয়ে আছে এই 14,490 থেকে 2,539 বাদ দিয়ে দাও, কত হবে? 14,490 থেকে 2,539 বাদ দিলে কত হবে? 10 থেকে 9 বদলে 1, 8 থেকে 3 বদলে 5 3 8 5, আর এখানে কত আছে? 4 থেকে 5 বাদ যায় না, এক ধার করো, 14। 14 থেকে 5 গেলে কত হবে? 9, 9 5 14, 9। এখানে 3 থেকে 2 বাদ দিল 1, আর এখানে 14,000 ছিল এটা, আর 1 করতে 1, 11,951 জন। কতজন আছে? 11,951 জন। এখন কতজন লাইন দাঁড়িয়েছে? 11,951 জন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে যে সকাল 7টায় 3টি ঘন্টা একসঙ্গে বাজলো, এরপর যথাক্রমে 15 সেকেন্ড 20 সেকেন্ড 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? চলো গণিতটা করি। কি করবে দেখো, এই সেকেন্ডে থাকা মানগুলোকে, 3টি ঘন্টার সেকেন্ডে থাকা মানগুলোকে তোমরা প্রথমে লসাগু করবে। 15 20 25। প্রথমে তোমরা 15 20 25কে 15 20 আর 25কে তোমরা লসাগু করবে। প্রথমে লসাগু করব। লসাগু 15 20 25 কী সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 3 দ্বারা বিভাজ্য হবে না, 5 দ্বারা বিভাজ্য হবে। 5 3 15, 5 4 20 আর 5 5 25। কত হলো? দেখো 5 গুণিতক, অতএব লসাগু বলবে কি? লসাগু সমান কত হলো? 5 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 5। 5 5 25, 25 4 100, 100 3 300, কত হলো? 300। কি 15 20 15 25 কিন্তু সেকেন্ডে ছিল, তাহলে লসাগুর মানটা কিন্তু সেকেন্ডে হবে। লসাগুর মান যদি সেকেন্ডে হয়, তোমরা আমাদেরকে বলা হয়েছে 7টা
7টায় 3টি ঘন্টা একসঙ্গে বেজেছিল, এর কতক্ষণ পর আবার যথাক্রমে এই 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড বাজার পর আর কতক্ষণ পর ঘন্টাগুলি একসঙ্গে বাজবে। একসঙ্গে বাজতে হলে তখন তোমরা কী করবে, এই সেকেন্ডকে তোমরা কী করবে, মিনিটে প্রকাশ করবে। মিনিটে প্রকাশ করতে হলে আমরা কি 60 দিয়ে ভাগ করব। তাহলে 300 ভাজিত 60 মিনিট হয়ে যাবে, সমান 300কে 60 দিয়ে ভাগ করলে কত হবে, 5 মিনিট। 60 5-এ 300, কেমন মিনিট, 5 মিনিট। অর্থাৎ 5 মিনিট পর যে 7টায় যদি বাজে, ঘন্টা 3টি ঘন্টা 7টায় বাজলে এরপর ঘন্টাগুলি কত বলা হচ্ছে, ঘন্টাগুলি আবার 5 মিনিট পর অর্থাৎ 7টায় বাজলে 7টা 5-এ, তাহলে 7টা 5 মিনিটে 3টি ঘন্টা, এরপর ঘন্টাগুলি 7টা 5 মিনিটে পর 5 মিনিটের পর একসঙ্গে বাজবে, কেমন। পরের প্রশ্ন বলছে কি দেখো, পরের প্রশ্ন বলছে যে যোগ করো অর্থাৎ এই মানের সঙ্গে এই মানগুলো যোগ করতে বলছে। দেখো 5-এর সঙ্গে 1 যদি যোগ করি কত হবে, 6। আবার এখানে 0 আছে, তাহলে কি হবে বলো তো, 9। এখানে 9 থাকতেই হবে, 9 একের সঙ্গে কত যোগ করলে 0 থাকবে। এখানে দেখতে পাচ্ছি 9 যদি যোগ করি, 9 আর 1 10, 10 শূন্য হাতে 1, 5 6 1 7 হবে, আর এখানে 2 1 হচ্ছে, তাহলে কত হবে, 1 হবে। কত থাকলে এখানে 1 হবে, 9 যদি থাকে, 9 আর 2 কত হবে, 11 1, 9 এখানে 9 বসলে 9 আর 2 11, 1 হাতে 1 1, তাহলে 8 0 8 1 9, 1 ছিল হাতে 9, এখানে 7 আর 1 কত 8 হবে। কত হবে দেখো, 89,100 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 8,91,000, 8,91,706, কেমন। প্রশ্ন দেখো, করিমপুরে একটি হাসপাতালে তৈরির জন্য 8 কাঠা জমি কেনা হয়েছে। প্রতি কাঠা জমির দাম এত টাকা হলে 8 কাঠা জমির দাম কত। তাহলে 8 কাঠা জমি কেনা হয়েছে, এক কাঠার দাম যদি এত টাকা হয়, 8 কাঠার দাম কত হবে, তোমরা গুণ করে দেবে। গুণ করলে উত্তর তোমাদের বেরিয়ে পড়বে। দেখো 1 কাঠার দাম যদি, 1 কাঠার দাম কত বলা হয়েছে, 1 কাঠার দাম 1,20,850, 1,20,850 টাকা। একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,20,850 টাকা, 1,20,850 টাকা। তাহলে 8 কাঠার দাম কত হবে, 8 কাঠার দাম কত হবে বলো তো, 8 কাঠার দাম গুণ করতে হবে। আমরা 1,20,850-এর সঙ্গে কত গুণ করব, 8 গুণ করব। 8 গুণ করলে কত হবে, 8 0 0, 8 5 40, 0 হাতে 4, 864, 65 66 67 68, 8 হাতে 6, 8 0 0 68, আর 8 2 16, 6 হাতে 1, আর 1 8 1 9, 9,66,000, 9,66,800, 9,66,800, কেমন 800 টাকা। 1 কাঠা জমির দাম এত টাকা হলে 8 কাঠা জমির দাম 8 গুণ করতে হবে, বুঝা গেছে। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো, যে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ সেমি হলে তার একটি বাহু দৈর্ঘ্য হলে এই দৈর্ঘ্য কত হবে। দেখো ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি হয় তার বাহুর মান বের করতে হলে কি, বর্গমূল ক্ষেত্রফল। তাহলে বাহু সমান আমরা জানি কি জানি, দেখো বাহুর বর্গ সমান কত হয়, ক্ষেত্রফল। তাহলে বাহু কত দেওয়া নেই, বাহু বের করতে ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে বাহু বর্গ সমান ক্ষেত্রফল কত আছে, 169। দেখো বা বাহু সমান বর্গ এদিকে চলে এলে বর্গমূল হয়ে যাবে 169। আর আমরা জানি 169-এর বর্গমূল কত হবে, 169-এর বর্গমূল কত হয় জানি আমরা, 13 হয়। 13 মিটার। কি বলা হয়েছিল, বর্গ সেমি, অর্থাৎ সেমি হবে। সেমি মানে কি, আমরা জানি সেমি মানে সেন্টিমিটার, সেতে সেন্টি আর মি ফর মিটার, সেন্টিমিটার। তাহলে বাহুর মান কত হবে, 13 সেন্টিমিটার। পরের প্রশ্ন চলো, শূন্যস্থান পূরণ করো। দেখো 11 12, 11-এর সঙ্গে 3 গুণ করলে কত, 33 হচ্ছে। সেই 3টা নিচে গুণ করে দাও, 12 3 36। তাহলে 60 হচ্ছে, 12 5 60, 12-এর সঙ্গে 5 গুণ করলে 60 হচ্ছে। এই 5টা উপরে গুণ করো, 11 5 55, কেমন
হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো, স্থানীয় মানে বিস্তার করো একক কথায় লেখো। দেখো স্থানীয় মানে যদি বিস্তার করি 469, কী বলেছে, সরি 449, 449.46, অর্থাৎ 4 দশক আর 6 শতক, 4 দশক 6 শতক। স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখবো কীভাবে, দেখো 449.449.69, 449, কত আছে, 4 6 আছে, সরি 4 আর 6, 449.46। এই সংখ্যাটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করে পাবো কি, দেখো 400 কত হচ্ছে সমান 400, দেখবো প্রথমে 400 যুক্ত 40 যুক্ত 9 যুক্ত 4 দশক আর দশাংশ, 4 দশাংশ অর্থাৎ 10/4 যুক্ত 6/100, অর্থাৎ 100/6 ঠিক আছে। কথা লিখলে আমরা লিখবো কি 449, 4 দশাংশ আর 6 শতাংশ হয়েছে। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলা হচ্ছে যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য এত মিটার, পরিসীমা এত মিটার হলে দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার। সমান ক্ষেত্রফল বলা হয়েছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার আর পরিসীমা বলা হচ্ছে এত মিটার। এক্ষেত্রে প্রথম জমির আমাদের প্রস্থটা বের করে নিতে হবে, দ্বিতীয়টির প্রস্থ বলেছে 21 মিটার। প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত, দ্বিতীয় জমিটির পরিসীমা কত। তাহলে চলো আমরা বের করে নিই প্রথম জমির পরিসীমা সূত্র দিয়ে আমরা গণিতটা করি। তাহলে গণিতটা করলে দেখতে পাবো যে প্রথম জমির প্রথম আয়তাকার সমান ক্ষেত্রফল বিশিষ্ট বলেছে, আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য দেওয়া আছে 28 মিটার আর পরিসীমা, প্রথম জমির 108 সামথিং, 108 কত আছে, 108 বলা আছে। প্রথম জমির ক্ষেত্রফল দেওয়া আছে 108 মিটার, পরিসীমা সমান 104 মিটার। আর দৈর্ঘ্য কত হয়েছে, প্রথম জমির দৈর্ঘ্য কত ছিল, দেখো দৈর্ঘ্য ছিল গিয়ে তোমার 28 মিটার। আর এক্ষেত্রে প্রস্থ দেওয়া নেই, এক্ষেত্রে প্রস্থ সমান দেওয়া নেই। তাহলে সুতরাং আমরা জানি, বলবে কি আমরা জানি, বা তোমরা প্রশ্ন অনুসারে করবে, প্রশ্ন অনুসারে কী হবে। তাহলে আমরা আয়তাকার জমির পরিসীমা বের করার সূত্র কি জানি আমরা, 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান কি হচ্ছে পরিসীমা সমান 104, অর্থাৎ ক্ষেত্রফল জানি। এক্ষেত্রে 104 না লিখে তোমরা লিখবে পরিসীমা লিখবে, পরিসীমা, বা 2 গুণিতক দৈর্ঘ্য কত দেওয়া আছে 28 মিটার, 28 যুক্ত প্রস্থ সমান পরিসীমা কত দেওয়া আছে 104, পরিসীমা দেওয়া আছে কত 104 দেওয়া আছে 104। 2টা গুণ চলে দিয়ে নিয়ে এসো, ভাগ করে দাও, 28 যুক্ত প্রস্থ পড়ে থাকবে সমান 104 ভাজিতক 2, বা 28 যুক্ত প্রস্থ সমান 52, 5 এর 2 52, 104কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 52, বা প্রস্থ সমান কত হবে, প্রস্থ সমান 52 বিযুক্ত 28, বা প্রস্থ ইকুয়ালস টু কত হবে 52 থেকে 28 বাদ দিলে কত হবে 52 বিযুক্ত 28। তাহলে 52 থেকে 28 বাদ দিলে কত হবে 12 থেকে 8 বাদ দিলে 4, 8 4 12, এখানে 4 থেকে 2 বলে 2, 28 মিটার, সরি 24 মিটার হবে, 24 মিটার। প্রস্থ সমান কত হবে 24 মিটার, আর দৈর্ঘ্য কত ছিল 28 মিটার ছিল। আমরা পেয়ে গেলাম প্রথম আয়তাকার জমির দৈর্ঘ্য পেয়েছি ছিল 28 মিটার, আর এখন প্রস্থ কত পেয়েছি, অর্থাৎ প্রস্থ সমান কত হবে, প্রস্থ সমান কত 24 মিটার। কেমন। এরপরে বলেছে দ্বিতীয় জমির প্রস্থ, বলেছে ক্ষেত্রফল সমান বলা হচ্ছে, এক্ষেত্রে ক্ষেত্রফল নেই আমাদের, আমরা যদি প্রথম জমির ক্ষেত্রফল বের করে নিই তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফলও পেয়ে যাব। তাহলে অতএব প্রথম জমির
ক্ষেত্রফল সমান 28 গুণিতক 24 বর্গ মিটার সমান 28-এর সঙ্গে 24 যদি গুণ করে দাও, 8 4 32, 2 হাতে 3, 4 2 8, 9 10 11, 8 2 16, 6 হাতে 1, 2 4 1 5, 2 6 1 কত হবে 7, 5 কত হবে 6, 672 কত হলো 672 বর্গ মিটার। তাহলে এটা যদি প্রথম জমির ক্ষেত্রফল হয়, দ্বিতীয় জমির ক্ষেত্রফল সে একই হবে। অতএব বলে সুতরাং দ্বিতীয় জমির ক্ষেত্রফল কত হলো, দ্বিতীয় জমির ক্ষেত্রফল 672 বর্গমিটার। একই বলা হয়েছে যে প্রথম জমির ক্ষেত্রফল যা হবে দ্বিতীয় জমির ক্ষেত্রফলও সে একই হবে। তো দ্বিতীয় জমির ক্ষেত্রফল পেয়ে গেছে। আমাদের দেওয়া আছে দ্বিতীয় জমির প্রস্থ দেওয়া আছে। দ্বিতীয় জমির প্রস্থ, যেহেতু দ্বিতীয় জমির প্রস্থ সমান কত হবে, প্রস্থ ছিল 21 মিটার। অতএব দৈর্ঘ্য সমান কত হবে, অতএব দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত হবে বের করতে হলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দিয়ে বের করতে হবে। অর্থাৎ আমরা জানি বা প্রশ্ন অনুসারে লিখবে যে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান কত হবে 672। আমাদের এখানে মানটা দেওয়া আছে, প্রস্থের মান দেওয়া আছে। তাহলে 21 সমান দৈর্ঘ্যের মানটা এইদিকে কি দৈর্ঘ্যের মান হচ্ছে কি, দৈর্ঘ্যের মানটা ফেলে রেখে এদিকে মানটা দৈর্ঘ্যের মানটা প্রস্থের মানটা দেওয়া আছে, প্রস্থের মানটা এদিকে নিয়ে চলে আসবে, দৈর্ঘ্যের মানটা পড়ে থাকবে। অতএব কি দৈর্ঘ্য ইকুয়ালস টু প্রস্থ এদিকে হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 672 বাই প্রস্থ। প্রস্থ কত হবে, প্রস্থ কত ছিল 21 মিটার, 672 বাই প্রস্থ 21, মানে বাই মানে কি ভাগ, 672কে 21 দিয়ে ভাগ করবে। 672কে আমরা যদি 21 দিয়ে ভাগ করি, 21 3-এ কত হবে, 21 3-এ 63, কত নামবে দেখো, 4 7 থেকে 3 বাদ দিলে 4 2, 21 2 42, 21 2 42। তাহলে কত হলো, 672কে 21 দিয়ে ভাগ করলে তোমরা বাই না দিয়ে ভাগ চিহ্ন দিতে পারো। দেখো 672 ভাজিত 21 সমান কত আছে 32 মিটার। কত হলো 32 মিটার, এত ভুল হচ্ছে 32 মিটার। তাহলে কি পেলাম আমরা, প্রথম জমির ক্ষেত্রফল পেয়েছি 672 বর্গমিটার। কী কী চেয়েছিল আমাদের চেয়েছিল প্রত্যেক জমির ক্ষেত্রফল কত। প্রত্যেক জমির ক্ষেত্রফল পেয়েছি আমরা, প্রত্যেক জমির ক্ষেত্রফল পেয়েছি 672 মিটার। আর দ্বিতীয় জমির পরিসীমা কত পাবো, দেখো পরিসীমা বলেছে, এবার পরিসীমাটা আমরা পেয়ে যাব, দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি, সুতরাং পরিসীমা পেয়ে যাব। তাহলে অতএব পরিসীমা সমান কত হবে, অতএব দ্বিতীয় জমির পরিসীমা, প্রস্থ ছিল, দৈর্ঘ্যটাও বের করে নিয়েছি, দৈর্ঘ্য ছিল 32 হয়েছে দৈর্ঘ্য। পরিসীমা সমান কি জানি আমরা, আয়তক্ষেত্রাকার জমির পরিসীমা কি জানি, 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য কত আছে 32 প্লাস প্রস্থ কত ছিল 21, যোগ করে দেব। 2 গুণিতক 2 আর 1 কত হবে 3, আর 3 2 5, 53। তাহলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 106। পরিসীমা কত হবে 106 হবে। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 106 মিটার। কত মিটার হবে 106 মিটার। তাহলে পরিসীমা কত হবে, তাহলে দ্বিতীয় জমির পরিসীমা কত হবে, দ্বিতীয় জমির পরিসীমা বেরিয়ে গেছে আমাদের, দ্বিতীয় জমির পরিসীমাটা বেরিয়ে গেছে আমাদের কত হবে 106 মিটার। আর ক্ষেত্রফল কত আছে 672, প্রতিটি জমির ক্ষেত্রফল কত আছে 672। এই আনসারটা তোমাদের কমপ্লিট হয়েছে। পরের প্রশ্ন কি দেওয়া আছে দেখো, পরের প্রশ্ন দেওয়া আছে, বলছে দুটি সংখ্যার যোগফল এত এবং তাদের বিয়োগফল এত হলে সংখ্যা দুটি কী কী। আমরা জানি দুটি সংখ্যার যোগফল হবে, দুটি সংখ্যার যোগফল কত বলা হয়েছে, দুটি সংখ্যার যোগফল বলা আছে, ধরি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা যুক্ত দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা যুক্ত দ্বিতীয় সংখ্যা সমান কত বলা হচ্ছে 2420। আবার বলছে এদের বিয়োগফল, অর্থাৎ আবার প্রথম সংখ্যা বিযুক্ত দ্বিতীয় সংখ্যা সমান বলছে 1224।
1224। এদের কী করবো? যোগ বিয়োগ করবো। দেখো দ্বিতীয় সংখ্যা যুক্ত দুই থেকে দ্বিতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বাদ দিলে কত হবে? 0 হচ্ছে, অর্থাৎ কেটে যাবে, থাকবে না কিছু। তাহলে প্রথম সংখ্যা কটা হচ্ছে? দুটো সংখ্যা। তাহলে 2 গুণিতক প্রথম সংখ্যা, কেমন? সমান এখানে বাদটা দেবে, যোগ করবে, এখানে কিন্তু যোগ করে দেবে। 4 এর সঙ্গে 0 যোগ করলে 4 হচ্ছে, 2 এর সঙ্গে 2 দিলে 4 হচ্ছে, আর 4 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 6 হচ্ছে, 2 এর সঙ্গে 1 করলে 3 হবে। 3644 বা প্রথম সংখ্যা সমান 3644 ভাজিত 2। প্রথম সংখ্যা সমান কত হবে? 3644কে 2 দিয়ে ভাগ করবে। তাহলে 3644কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 2 একে 2, 1, 16 2 আসছে 16, 4 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 1822। তাহলে প্রথম সংখ্যা কত বেরোলো? আমাদের 1822 বেরোলো। এরপর দ্বিতীয় সংখ্যা, এই প্রথম সংখ্যার মান যেহেতু বেরিয়ে গেছে, উপরে যে কোনো সংখ্যার ক্ষেত্রে এই প্রথম সংখ্যার মানটা বসে দেব। অতএব দ্বিতীয় সংখ্যা সমান কত হবে? দ্বিতীয় সংখ্যা সমান প্রথম সংখ্যার সঙ্গে বসাও। তাহলে প্রথম সংখ্যার সঙ্গে 2420 থেকে কত বাদ দেবে? এই সব মানটা বাদ দিয়ে দেবে, 1822 বাদ দেবে। 22 বাদ দিলে তাহলে কত হবে? 2420 থেকে 1822 যদি বাদ দিই আমরা, কত হবে? 10 থেকে 2 বাদ দিলে কত হবে? 8, আর এখানে 1 থেকে 2 বাদ দিলে কত হবে? 1 থেকে 1 ধার করে 11, 11 থেকে 2 বাদ দিলে কত হবে? 9, এখানে কত? 3, 13, 13 থেকে 8 বাদ দিলে কত হবে? 5, 8 5 13, এখানে 598। তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে? 598। তাহলে সংখ্যা দুটি পেয়ে গেলাম। অতএব প্রথম সংখ্যা কত হবে? সংখ্যা দুটি, অতএব সংখ্যা দুটি যথাক্রমে কি হবে? 1822 একটা হবে, আর একটা হবে 598 হবে। 598, কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলা হচ্ছে যে সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য 4 মিটার ও প্রস্থ দিয়েছে 20 মিটার। প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে? তাহলে সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে, কেমন? সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তাকার জমির পরিসীমা যা হবে, বর্গাকার জমির পরিসীমা তাই একই হবে। তাহলে সমান পরিসীমা বলা হচ্ছে, তাহলে আমরা যদি করতে পারি পরিসীমা কী হবে? দুটো আয়তাকার জমির পরিসীমা যা হবে আর বর্গাকার জমির পরিসীমাও সেই একই হবে। তাই বলা হচ্ছে এই প্রবলেমস নিয়ে দেখতে পাচ্ছি আমরা যে আয়তাকার জমির দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য বলছে আয়তাকার জমির দৈর্ঘ্য কত হচ্ছে? 40 মিটার। তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য কত হচ্ছে? দৈর্ঘ্য সমান কত হবে? দৈর্ঘ্য সমান 40 মিটার, 40 মিটার। আর প্রস্থ বলা হচ্ছে 20 মিটার। আয়তাকার জমির প্রস্থ বলছে 20 মিটার। তাহলে প্রস্থ হচ্ছে 20 মিটার। তাহলে প্রতি মিটার বেড়া দিতে 7 টাকা খরচ হলে বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে? তাহলে বর্গাকার জমি বের করার আগে আমাদেরকে বের করে নিতে হবে যে আয়তাকার জমির পরিসীমা কত বের করতে হবে। আয়তাকার জমির পরিসীমা, যেহেতু পরিসীমা সমান বলেছে, এর পরিসীমার মান যাবে, এই পরিসীমা তাই হবে। তো এর যদি পরিসীমা বের করে নিতে পারি, এরও পরিসীমা বের করে নিতে পারবো। তাহলে এই ক্ষেত্রে পরিসীমা, অতএব আয়তাকার জমির পরিসীমা সমান, আমরা জানি আয়তাকার জমির পরিসীমা কি হয় জানি আমরা? 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, একক কি আছে? মিটার। তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য 40 মিটার প্লাস প্রস্থ কত হচ্ছে? 20 মিটার সমান 2 গুণিতক 40 20 যোগ করো 60 মিটার সমান 60 দুগুণে 14 12, 120 মিটার। তাহলে আয়তাকার জমির পরিসীমা কত পেলাম? 120 মিটার। এই আয়তাকার জমির পরিসীমা যা হবে, বর্গাকার জমির পরিসীমা তাই হবে। অতএব বর্গাকার জমির পরিসীমা তাই হবে। বর্গাকার জমির পরিসীমা সমান 120 মিটার। তাহলে এর বাহুর মান, অতএব বর্গাকার জমির বাহু কত হবে? তাহলে বর্গাকার
জমির বাহু সমান, তাহলে পরিসীমার ক্ষেত্রে বর্গাকার জমির বাহুর পরিসীমা কি সূত্রে কী হবে? 4 গুণিতক বাহু হয়, 4 গুণিতক বাহু সমান কী হয়? পরিসীমা হচ্ছে, পরিসীমা কত? 120, বা তাহলে বাহু সমান 4 যদি এদিকে নিয়ে চলে আসি, সরি ইংরেজি হয়ে গেছে, 4 যদি এদিকে নিয়ে চলে ভাগ হয়ে যাবে, বাহু সমান কত হবে? তাহলে 120 ভাজিতক 4 সমান 4 3 12 30, বাহু কত হবে? বাহুর মান কত হবে? 30 করে হবে। বাহু 30 করে হলে কত হবে? আমার পরিসীমা 120 হবে, তাহলে 30 মিটার হবে, 30 মিটার। তাহলে বর্গাকার জমির বাহু, একটি বাহুর মান কত হবে? 30 মিটার। তাহলে কি বলা হচ্ছে যে প্রতি মিটার বেড়া দিতে 7 টাকা খরচ হলে বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে কত হচ্ছে? কত খরচ হবে? খরচ হবে তোমার গুণ করতে হবে। তাহলে প্রতি মিটার বেড়া দিতে, আয়তাকার জমির প্রতি মিটার বেড়া দিতে কত টাকা খরচ হবে? তো আয়তাকার জমির প্রতি মিটার বেড়া যা খরচ পড়বে, বর্গাকার জমির প্রতি মিটার খরচ সেই একই পড়বে। তাহলে বর্গাকার জমির দেখো প্রতি মিটারে কোনটা আয়তাকার ক্ষেত্রে বলা হচ্ছে, আয়তাকার জমির ক্ষেত্রে 7 মিটার টাকা খরচ, প্রতি মিটারে 7 টাকা খরচ হলে তাহলে কত মিটার বেরিয়েছিল? 120 মিটার বেরিয়েছিল। আর 120 মিটার সেই বর্গাকার জমির পরিসীমা হয়েছে, এক্ষেত্রে একটি বাহুর মান 30 মিটার বেরিয়েছে। এক্ষেত্রে এই মানটা তোমাদের বের করতে না করলেও চলবে, এই মানটা তোমরা বের করলেও চলবে। এক্ষেত্রে এর পরিসীমা দিয়ে তোমরা গণিতটা করতে পারবে। তাহলে আয়তাকার জমির ক্ষেত্রে 120 মিটার যদি হয় থাকে পরিসীমা, তাহলে এক্ষেত্রে প্রতি মিটারে যদি কত টাকা? 7 টাকা হয়। আয়তাকার জমি প্রতি মিটারে বেড়া দিতে 7 টাকা খরচ হলে 120 মিটার বেড়া দিতে মোট খরচ হবে সমান, তাহলে 120 সঙ্গে 7 গুণ করে দেবে, 7 0 0 7 দুগুণে 14 4 হাতে 1, সাথে সাথে কি 8, 840 টাকা। কত টাকা খরচ হবে? 840 টাকা। যেহেতু আমাদের বলেছে যে প্রতি মিটার বেড়ার জন্য 7 টাকা খরচ হলে বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে কত টাকা খরচ হবে? আয়তাকার জমির খরচ যা হবে, আয়তাকার যেহেতু পরিসীমা সমান পরিসীমা বলা হয়েছে, এর পরিসীমা যাই হবে এর পরিসীমা তাই হবে। তাহলে আয়তাকার জমির 7 টাকা খরচ হলে, প্রতি মিটারে 7 টাকা খরচ হলে বর্গাকার জমিও সেই প্রতি মিটার 7 টাকা খরচ হবে। তাহলে আয়তাকার জমির পরিসীমা যদি 120 মিটার হয়, তো বর্গাকার জমির পরিসীমা অবশ্যই 120 মিটার হবে। তো বর্গাকার জমি চারপাশে বেড়া দিতে কত খরচ হবে? অতএব বর্গাকার জমি বেড়া দিতে খরচ পড়বে সমান 840 টাকা। কত টাকা? 840 টাকা। পরের প্রশ্ন বলছে দেখো, একটি চৌবাচ্চায় 1/8 অংশ জলপূর্ণ আছে, একটি কল খুলে 7/16 অংশ জল ঢালা হলো, একটু পরে আরও 1/4 অংশ জল ঢালা হলো, এখন চৌবাচ্চার কত অংশ জল পূর্ণ আছে? তাহলে কী বলা হচ্ছে? এই তিনটিকে একসঙ্গে তোমরা যোগ করবে। 1/8 অংশ পূর্বে ছিল, 1/8 অংশ কল খুলে এত অংশ ঢালা হয়েছে, তাহলে আবার কত আছে? আবার একটু পরে 1/4 অংশ 1/4 অংশ জল ঢালা হলো একটু পরে, এখন চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে? তিনটিকে একসঙ্গে যোগ করবে, তিনটিকে একসঙ্গে যোগ করলে তোমাদের উত্তর বেরিয়ে পড়বে। তাহলে তোমরা করবে এই সমস্ত ভগ্নাংশগুলোকে যোগ করবে, 3টি ভগ্নাংশ ছিল, তিনটি ভগ্নাংশ যোগ করলে হরগুলো লসাগু করো, 8 16 আর 4-এর লসাগু করো, লসাগু করলে কত হবে? তোমরা 2 দিয়ে 8 বিভাজ্য হবে, 2 4 8, 2 8 16, 2 2 4, আবার 2 দ্বারা বিভাজ্য, 2 2 4, 2 4 8, 2 1 2, আবার 2 দ্বারা করবে, 2 1 2, 2 2 4, কত হলো? আর 1, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 1 সমান 2 4 4 2 8, 8 2 16, লসাগু কত হলো? 16। 16 হলে দেখো প্রথম ভগ্নাংশ কত? 1 ছিল, 1 গুণিতক 8-এর সঙ্গে কত গুণ করেছিল? 2 যুক্ত 7 গুণিতক 16-কে 16 যুক্ত 1 গুণিতক 4 3 12 4 4 16 4 সমান 2 1 2 যুক্ত 7 1 7 যুক্ত 4 1 4 সমান 16, 7 4 11 12 13, কত হবে? 13/16, 13/16। তাহলে মোট জলপূর্ণ আছে কত? 13/16 অংশ। পরের প্রশ্ন দেখো,
একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা বলছে 256 মিটার এবং দৈর্ঘ্য বলছে এত মিটার। মাঠের ক্ষেত্রফল আমরা জানি আয়তাকার জমির পরিসীমা বলা হচ্ছে 256 মিটার আর দৈর্ঘ্য কত হচ্ছে 78 মিটার। এক্ষেত্রে আমাদের কী করতে হবে? এক্ষেত্রে প্রস্থটা বের করে নিতে হবে। প্রস্থ বের করে নিতে বললে আমরা ক্ষেত্রফলটাও পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে পরিসীমা কত হচ্ছে 256 বলা আছে। আয়তাকার জমির পরিসীমা, আয়তাকার জমির পরিসীমা সমান 256 বলা হচ্ছে কি 256 মিটার। 256 মিটার। আর কি বলা হচ্ছে? বলা হচ্ছে দৈর্ঘ্য, আয়তাকার জমির দৈর্ঘ্য কত বলা হচ্ছে? দৈর্ঘ্য বলা হচ্ছে 74 মিটার। 74 মিটার। আর প্রস্থ কিন্তু দেওয়া নেই, প্রস্থ সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা জানি বা প্রশ্নানুসারে করবে, প্রশ্নানুসারে কি করবে? আমরা জানি পরিসীমা বের করার সূত্র কি আয়তাকার জমির 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। প্রশ্ন অনুসারে 2 গুণিতক দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য আছে 74 মিটার যুক্ত প্রস্থ কত আছে? প্রস্থর মান দেওয়া নেই, প্রস্থ ফেলে রাখলাম। আর পরিসীমা কত হলো? 256 বা 2টা এর সঙ্গে ভাগ করে দাও, কত পড়ে থাকবে? 74 ভাজিত প্রস্থ পড়ে থাকবে। 2 এদিকে গুণ থাকলে এদিকে গেলে ভাগ হয়ে যাবে, 256 ভাজিতক 2। তাহলে 74 যুক্ত প্রস্থ সমান 2 একে 2, 2 দুগুণে 4, 2 আসছে 16, 178 মিটার। বা প্রস্থ সমান কত হবে? 28 মিটার। প্রস্থ সমান কত হবে? 128। 28 থেকে 74 বাদ দেবে, বাদ দিলে কত পাবো? 8 থেকে 4 বাদ দিলে 4, আর 12 থেকে 7 বাদ দিলে কত হবে? 3, 12, 7, 8, 9, 10, 11, 12, 5, 7, 5, 12, কত হবে? 54 মিটার। কত হলো? 54 মিটার। তাহলে দৈর্ঘ্য কত ছিল? 74 মিটার। প্রস্থ কত পেলাম? 54 মিটার। তাহলে অতএব প্রস্থ সমান কত পেলাম? প্রস্থ সমান পেলাম কত হবে? 54 মিটার। তাহলে কি বলা হয়েছে? মাঠটির ক্ষেত্রফল কত? আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়েছি পূর্বে, আর এখন পেলাম প্রস্থ, অতএব ক্ষেত্রফলটা পেয়ে যাব। অতএব ক্ষেত্রফল সমান কত হবে? আয়তাকার মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য 74 মিটার গুণিতক প্রস্থ আছে 54 মিটার। তাহলে বর্গ মিটার, ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ মিটার তোমরা অবশ্যই দেবে। তাহলে 74 সঙ্গে 54 গুণ করে দাও। 74 সঙ্গে 54 গুণ করলে কত হবে? 4 4 16, 6 হাতে 1, 7 4 28, একে 29, 5 4 20, 0 হাতে 2, 7 5 35, 36, 37, 6 9 9 3, 3936, 96, 3996 বর্গ মিটার। 3996 বর্গ মিটার। পরের প্রশ্ন কী বলছে দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে যে সরল করো 16 ইন্টু, দেখো এর সরলটা করছে কীভাবে দেখো, প্রশ্নটা তুলে ফেলেছি দেখো, সমান 16 অফ বা এর বা গুণ 8 বিযুক্ত দ্বিতীয় বন্ধনী, আগে প্রথম বন্ধনী বা রেখা বন্ধনীর কাজটা আগে করতে হবে, 5 বিযুক্ত 2 রেখা বন্ধনীর কাজ আগে করলে কত হবে? 2 হবে। 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0 হবে, অর্থাৎ বিযুক্ত 0। প্রথম বন্ধনী ক্লোজ করো, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, সমান 16 তৃতীয় বন্ধনী 8 বিযুক্ত দ্বিতীয় বন্ধনী 5 বিযুক্ত 2 অফ 2 থেকে 0 বাদ দিলে কত হবে? গুণিত 2 হবে। প্রথম বন্ধনী ক্লোজ করো, বন্ধনী তুলে যাবে, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো আর তৃতীয় বন্ধনী দিয়ে দাও, সমান 16 তৃতীয় বন্ধনী 8 বিযুক্ত দ্বিতীয় বন্ধনী 5 বিযুক্ত 2 দুগুণে 4, 4 দ্বিতীয় বন্ধনী ক্লোজ হবে, তৃতীয় বন্ধনী ক্লোজ করো। তাহলে 16 অফ এর 8 বিযুক্ত 5 থেকে 4 বাদের কত হবে? 1 হবে, 1 হবে। তো তৃতীয় বন্ধনী ক্লোজ করো, সমান 16 গুণিতক 8 থেকে 6 1 বাদ দিলে কত হবে? 7। তাহলে 16 সাথে 7 6 42, 2 হাতে 4, 7 থেকে 7, একে 8 9 10 11, 112, 7 6 42, 2 হাতে 4, 7 থেকে 7, 8 9 10 11, 112। কেমন? তোমাদের উত্তর হয়ে গেল। পরের প্রশ্ন বলছে, শেষ প্রশ্ন দেখো, রবি এত মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল। টুকরো দুটি দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার আর 11.30 মিটার।
রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো ও কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল। তাহলে মোট ফিতে ছিল 50.30 মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে 10.20 মিটার, আর আরেকটা হচ্ছে কি, একটা টুকরো হচ্ছে 10.20 মিটার আর একটা টুকরো হচ্ছে 11.30 মিটার। দুটো যোগ করবে, যোগ করে এর থেকে বাদ দিয়ে দেবে। রবি মোট ফিতে কেটেছিল, অতএব লিখবে, অতএব রবি ফিতে কেটেছিল, রবি দুটি দৈর্ঘ্যের টুকরো কেটেছিল। কত? রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটে কাটলো? রবি ফিতে কাটলো, মোট ফিতে কাটলো, তাহলে দুটোকে যোগ করবে, 10.20 সঙ্গে 11.30, 10.20 সঙ্গে 11.30 যোগ করবে, যোগ করতে কত হবে? 0 0 3 2 5 আর 0.1 আর 2 কত হলো? 21.50। 11.30 ছিল অবশ্যই। তাহলে রবি মোট ফিতে কেটেছে কত? তাহলে তোমরা করবে কি, 10.20 যুক্ত 11.30 যোগ করে দেবে, সমান কত হবে? 21.50 মিটার। এরপরে বলেছে কত দৈর্ঘ্যে ফিতে পড়ে রইল। অতএব ফিতা, অবশিষ্ট ফিতা, কি বলবে? অবশিষ্ট ফিতা সমান কত হবে? মোট ফিতের দৈর্ঘ্য কত ছিল? 50.30 মিটার। 50.30 মিটার বিযুক্ত 21.50 মিটার, বাদ দেবে 50.30 মিটার থেকে 21.50 মিটার বাদ দেবে। বাদ দিতে মানটা পড়ে থাকবে 0। এক দেখো 13 থেকে 5 গেলে কত হবে? 5 3 8, 8 5 13, 8 দশমিক, এখানে কত আছে? 9, 9 থেকে 1 বাদ দিলে কত হবে? 8, এখানে 4, 4 থেকে 2 বাদ দিলে কত? 2, 28.80 মিটার। 28 দশমিক কত হবে? 28.80 মিটার ফিতা পড়ে রইল। 28.80 মিটার ফিতে পড়ে রইল। বোঝা গেছে? রবির মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটেছিল? দুটো টুকরো কেটেছিল। দুটো টুকরোর মধ্যে 10.20 ছিল একটা, আর একটা 11.30 ছিল। তাহলে এই দুটোকে যোগ করেছি, যোগ করতে কত হয়েছে? 21.50 মিটার হয়েছে। আর অবশিষ্ট ফিতা, যেহেতু মোট ফিতার দৈর্ঘ্য ছিল 50 মিটার, ছিল 50.30 মিটার। 50.30 থেকে আমরা বাদ দিয়েছি কত? 21.50 মিটার বাদ দিয়েছি। বাদ দিতে কত হলো? রবির কাছে অবশিষ্ট ফিতে পড়ে থাকলো কত? 28.80 মিটার। কেমন? পরের প্রশ্ন বলতে আর কিছু নেই। আর এই গেল তোমাদের 18 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করে দিলাম। আর এরপরে থাকলো 19 আর 20, এই দুটো মডেল স্কুল থাকলো। 19 আর 20 মডেল স্কুল পড়ে থাকলো, সেগুলো আমি করে দেবো। আর দুটো মাত্র মডেল স্কুল থাকলো। আর আজকের এই পর্যন্ত। আর পরের ভিডিওটায় অবশ্যই তোমরা দেখো। আর দেখতে পাচ্ছি এই পর্যন্ত যত মডেল স্কুলগুলো করছি, প্রায় প্রশ্নই কমন আসছে। তোমরা যদি আগের মডেল স্কুলগুলো যদি ভালো করে খুঁটিনাটি করে দেখো, তাহলে তোমরা এই পরবর্তী মডেল স্কুলগুলো তোমরা করতে পারবে। তবুও আমি তোমাদের পরবর্তী যে দুটো মডেল স্কুল থেকে গেলো, সেই দুটি মডেল স্কুলটাও আমি করে দেবো। চলো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।